প্রেমময় শিশু ঠাকুর, প্রণাম জানাই গুরু পরিবারের সকল। আজকের এই সন্ধ্যাকালীন সুষ্ঠু এবং সুন্দর মুহূর্তে অনলাইন সৎসঙ্গে যারা উপস্থিত আছেন, ঠাকুর একনিষ্ঠ কর্মী, সুস্থ নিব্রতধারী কর্মী, সকল দাদা এবং মায়েদের জানাই রাম দিতে জয়গুরু। প্রথমত, প্রতি সপ্তাহে ঠাকুরের লিপিবদ্ধ যে আমাদের জন্য ইনস্ট্রাকশন গুলো দিয়ে লিখে দিয়ে গেছেন, সেগুলোর উপরেই আমরা ছোট ছোট পরিসরে আলোকপাত করে থাকি। আজকে আলোচনার বিষয়বস্তু তারই ধারাবাহিকতা, খুবই চমৎকার। ঠাকুর বলেছেন, স্পষ্টবাদী হোক কিন্তু মিষ্টভাষী হোক। স্পষ্টবাদী বলতে আমার যতটুকু মনে হয়, আমরা একজন একজনের সাথে, একে অপরের সাথে যেভাবে কথা বলি, সেই কথার স্টেপটাকে স্ট্রেট ফরওয়ার্ড, অর্থাৎ যা বলবে স্পষ্টভাবে বলবে, যা বলবে বুঝিয়ে বলবে, যা বলবে একদম ক্লিয়ার কাট বলবে। আমরা অনেক সময় হয়তো বা ঠাকুরের বিষয়বস্তুর উপর আলোচনা করতে গিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব করি। কাউকে কোনো কিছু বলবো কি বলবো না, এই বিষয়টা বললে উনি কি ভালোবাসবেন, নাকি এই বিষয়টা বললে ওনার আমার সাথে খারাপ রিয়েক্ট করবেন। আমার বিষয়টা হচ্ছে, যখন যেখানে যে পরিস্থিতিতে যে কথাটা বলা উচিত, তা খারাপ হোক অথবা ভালো হোক, কেউ বুঝুক বা না বুঝুক, অন্তত পক্ষ স্পষ্টভাবে বলা অবশ্যই উচিত। এবং অবশ্যই সেই স্পষ্ট কথাটা যেন কোনোভাবেই কোনোভাবেই কাউকে আঘাত দিয়ে নয়, শান্ত এবং সুষ্ঠ মনে মিষ্টি ভাবে বলা। আমি আসলে এটাই বুঝি। কারণ দেখেন, আমি অনেক সময় খেয়াল করেছি, আমরা যখন অফলাইন সৎসঙ্গে প্রেজেন্ট থাকি, যদিও আমি সেই রকম থাকতে পারি না, তারপরও সময় সুযোগ প্রেক্ষিতে আমরা অফলাইন সৎসঙ্গে যাই একটা নির্দিষ্ট সময়, 1 ঘন্টা 30 মিনিট, সেটা সময় উপযোগী 1 ঘন্টা 45 মিনিট অথবা 2 ঘন্টা হয়ে যায়। এখন সেই জায়গায় গিয়েও আমরা খুব ব্যস্ততা দেখাই, খুব ব্যস্ত সময়, আমি আসলে খুবই ব্যস্ত হয়ে গেছি। আমরা আসলে তখন মাথায় রাখতে পারি না যে আমার এই ব্যবহারের কারণে আরেকজনের খারাপ লাগতে পারে। তখন সেই ব্যক্তি, যে ব্যক্তিটা খারাপ লাগে, সে কিন্তু বলতে পারে না। সে হয়তোবা আমার ভাই, সে হয়তোবা আমার বোন, সে হয়তোবা আমার পাড়া প্রতিবেশী। সেটা বলা উচিত যে, ভাই, আপনার এই ব্যস্ততম আপনার কাছে রাখেন, আপনি যদি এতই ব্যস্ত হন তাহলে সৎসঙ্গে আসছেন কেন, আর আসার পর এত তাড়াহুড়া শুরু করছেন কেন? আপনার একার ব্যস্ততম কারণে আরো 10 জনের সমস্যা হচ্ছে। আমার মনে হয় ঠাকুর এটাই বুঝিয়েছেন যে স্পষ্টভাষী হোক,
কিন্তু মিষ্টভাষী হও, অর্থাৎ তুমি স্পষ্টভাবে তাকে বলো, কিন্তু সেটা যেন মধুরময় হয়। অবশ্যই যেন কর্কশ না হয়, কর্কর ভাষায় না হয়। আমাদের ডিপার্টমেন্টে একটা ল আছে যে কমান্ড কন্ট্রোলের ক্ষেত্রে, অর্থাৎ সিভিল ডিপার্টমেন্টে চেইন অফ কমান্ড নাই, কিন্তু বাহিনীর ক্ষেত্রে চেইন অফ কমান্ড মানা হয়। সিনিয়র জুনিয়রকে আপনি, জুনিয়র সিনিয়রকে আপনি বলবে, সিনিয়র জুনিয়রকে তুমি বলবে। সিনিয়র যখন জুনিয়র লাউডলি অ্যান্ড ক্লিন, সেই কমান্ডের মধ্যে কোনো ত্রুটি থাকে। ঠিক সেম জুনিয়র যখন সিনিয়রকে কোনো রিপোর্ট দেয় কোনো অপারেশনাল ক্ষেত্রে, সেটাও মিষ্টি ভাষায় হয়ে থাকে। কোনো রাগ করে, অভিমান করে কথা, তাই আগে শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে? খুব নেটে সমস্যা করে দাদা, আগে আগে। খুব সমস্যা করে আসলে। সীমান্ত এরিয়াতে চাকরি করাটা সো টাফ। জয়গুরু। শোনা যাচ্ছে। আমি জানি না আসলে কতটুকু বলেছিলাম। দেশ হতে দেশান্তরে পাড়ি দেওয়া সেও গুরুত্বপূর্ণ। ঠাকুরের নির্দেশনাগুলো জানা সর্বোপরি। চরণাস্থিতে প্রশ্ন করেছি, প্রতিপদ খুব অসাধারণ। তারই পাশাপাশি আমাদের শ্রদ্ধেয় শঙ্কর প্রস্তদা সাহিল, উনি পরম পিতার কৃপায় আমার মনে হয় মোটামুটি উনি সুস্থ হয়েছেন। ওনার সঙ্গীত নিবেদন শুনে ঠাকুর ওনার মঙ্গল করুন। অনলাইন সৎসঙ্গ, ওনার কথাবার্তা কষ্ট এবং সেটা খুব মিষ্ট। আজকে আলোচনার সাথে ওনার ব্যক্তিগত জীবনে অনেক মিল রয়েছে। দাদা শোনা যাচ্ছে? আগে আগে। ওনারও পারিবারিক মঙ্গলার্থে, ওনার মনে আশার জন্য পূর্ণ হয়। প্রেক্ষিতে হঠাৎ করে এক উত্তপ্ত শীত হঠাৎ করে সুস্থ অসুস্থতা করবেন, নিজের শরীরকে ভালো রাখা। আর মন ভালো থাকলে যে কোনো কাজ করতে ভালো। সবাই শরীর সর্বোপরি এবং ভালোবাসার জন্য পরম পিতার চরণ। এটাই বলতে চাই যে যে প্রতি সপ্তাহে অনলাইন সৎসঙ্গে আসবো এবং একে অপরের পরিপূরক হয়ে কাজ। সবাইকে আমি আবারও জানাই রাম জয় গুরু।
জয় গুরু। জয় গুরু। অসংখ্য ধন্যবাদ।